ভুঁড়ি রান্না দিয়ে আজকে গরম গরম ২ প্লেট ভাত খেয়ে ফেলছি। ভুঁড়ি রান্নাটা এত বেশি মজার হয়েছিল যে ২ প্লেট ভাত কিভাবে খেয়ে ফেললাম টেরই পেলাম না। আসসালামু আলাইকুম, জেসিস ডায়েরিতে আপনাকে স্বাগতম। সকালের নাস্তা শেষ করার পর থেকে খুবই চিন্তায় পড়ে গেছি যে আজকে দুপুরে কী রান্না করব। পরে দেখতে পেলাম এই বক্সে করে এই ছয়া বড়িগুলো এখনও আছে। তো ভাবলাম তাহলে আজকে এই ছয়া বড়িগুলোই রান্না করি। এজন্য প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি। এখন আমি শিলপাটাতে একে একে করে সব মশলাগুলো বেটে নেব। তো কী কী মশলা দেওয়া হবে সেইগুলোই আপনাদেরকে দেখাবো এখন। জিরা, ধনিয়া, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, আদা, দারচিনি, এলাচ এইগুলোই এখন বেটে নেব। আমরা যেহেতু গ্রামে থাকি আর তাই সবসময় চেষ্টা করি শিলপাটাতে মশলাটা বেটে নেওয়ার, কারণ বাটা মশলার তরকারি খেতে বেশি মজা লাগে। বাটা মশলার তরকারি খেতে যেরকম মজা লাগে সেরকম বাটা মশলাটা করতেও অনেক সময় লাগে আর কষ্টও হয়। তারপরও আমরা চেষ্টা করি সবসময় বাটা মশলা দিয়েই তরকারি রান্না করার, কারণ বাটা মশলা দিয়ে যদি তরকারি রান্না করা হয় তাহলে সেই তরকারির স্বাদ হাজার গুণ বেড়ে যায়। বর্তমান সময়ের মানুষ এত বেশি কষ্ট করতে চায় না, তাই দেখা যায় বেশিরভাগ মানুষই শিলপাটার ব্যবহারটা বন্ধ করে দিয়েছে। তবে আমরা তো গ্রামে থাকি, তাই গ্রামের সব বাড়িতেই সব মানুষেরাই শিলপাটা ব্যবহার করে। শিলপাটাতেই মশলা বেটে সেই মশলা দিয়ে রান্না করে। সেই তখন থেকে মশলা বাটতেছি, কিন্তু আমার মশলা বাটাটা শেষই হচ্ছে না, কারণ শিলপাটাতে মশলা বাটতে ওই যে বললাম না সময় অনেক বেশি লাগে। আসলেই তাই, সময় অনেক বেশিই লাগে। আর আজকে যেহেতু আমার মশলার পরিমাণটা একটু বেশি, তো আমার তো সময় একটু বেশি লাগবেই, তাই না? সম্পূর্ণ মশলা বাটার ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। এই জন্যই ভিডিওটা মাঝখান থেকে কেটে দিয়েছি, যাতে করে অনেক বড় না হয়। এখন আমি আমার রান্নাটা শুরু করার জন্য চুলার কাছে চলে আসছি। তো প্রথমে জালটা ধরিয়ে নিয়েছি, তারপর ২ মগ পানি দিয়ে দিচ্ছি গরম করার জন্য। তো এই পানির ভিতরেই আমি এখন দিয়ে দিব আমার শেষ ছয়া বড়িগুলো সিদ্ধ করার জন্য। তো একে একে করে আমি বক্স থেকে সব ছয়া বড়িগুলোই এখন সিদ্ধ করার জন্য দিয়ে দেব। সব ছয়া বড়িগুলো দেয়া হয়ে গেলে আমি ৫ থেকে ৭ মিনিট এই ছয়া বড়িগুলোকে সিদ্ধ করে নেব। একদম ভালো করে এই ছয়া বড়িগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সব ছয়া বড়িগুলো একে একে করে দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা খুন্তি দিয়ে সব ছয়া বড়িগুলোকে নেড়ে নিতে হবে, যাতে করে সব ছয়া বড়ির গায়ে পানিটা ভালো করে লেগে যায়। আর এতে করে সিদ্ধটা ভালো হবে, এই জন্যই আমি নেড়ে নিলাম। এইদিকে এই দেখুন আমার ছয়া বড়িগুলো সিদ্ধ প্রায় হয়ে এসেছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতেছি আমার ছয়া বড়িগুলো সব সিদ্ধ করা হয়ে গেল কিনা। মনে হচ্ছে সব সিদ্ধ করা হয়ে গেছে। যদি সব সিদ্ধ করা হয়ে যায় তাহলে এখন আমি নামিয়ে নিব। অফ ক্যামেরায় আমি সব ছয়া বড়িগুলোকে পিচ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু ছয়া বড়িগুলোকে, তো আমি ভালো করেই কিন্তু ধুয়ে নিয়েছি। তো এখন এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দেব। আর এরপর আমি তেল যখন গরম হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে ভেজে নেব। তো তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তো এদিকে দেখতেছি আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই আলুগুলোকে আমার ৬ থেকে ৭ মিনিটেরও বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এখন আমি এইভাবে নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আলুটা ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত আমি আলুগুলো এইভাবেই ভাজতে থাকবো। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আলু ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে করে আলু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন আমার আলু ভাজাটা হয়ে গেছে। এখন আমি একে একে করে সব আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এরপরেই আমি দিয়ে দেবো সেই বাটা মশলাটা। তো এই মশলাটা দেওয়ার পরে আমি লবণ হলুদ দিয়ে দিব। লবণ হলুদ দেওয়ার পর মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেব। তো এই পানিটুকু দেওয়ার পরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব, কারণ মশলাটা কষানো যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য আমি অনেক সময় নিয়েই মশলাটা সবসময় কষিয়ে নিই।
প্রচুর বাতাস হচ্ছে, এইজন্য বারবার আগুনটা লিভে যাচ্ছে। আর সেজন্য রান্না করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। বারবার আগুনটা আমাকে ধরিয়ে নিতে হচ্ছে, তারপর আবার পুনরায় রান্নাটা আমার শুরু করতে হচ্ছে। তো মশলাটায় যখন তেল বের হয়ে আসবে তখন হচ্ছে আমি ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ আলুটাকে আমি কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ আমি আলুটাকে কষিয়ে নেব। আর এইদিকে এই দেখুন ধোঁয়া যে আমার চোখের কী অবস্থা, আমি তো একদম তাকাতেই পারছি না। তো তারপরেও কষ্ট করে আমি কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সেই কেটে রাখা ভুঁড়িগুলো আমি দিয়ে দিব। তো এই ভুঁড়িগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। সয়া বড়িগুলো যত সময় নিয়ে কষিয়ে নেওয়া যাবে তত সয়া বড়ির রান্নাটা বেশি মজার হবে খেতে। এজন্য আমি অনেক সময় নিয়ে এখন সয়া বড়িগুলোকে কষিয়ে নেব। মশলার ভেতরে সব তেলগুলোই হচ্ছে সয়া বড়ি নিয়ে নিয়েছে। এইজন্য হচ্ছে নিচে থেকে লেগে যাচ্ছে, তাই আমাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আর অফ ক্যামেরায় আমি তেল দিয়ে দিয়েছিলাম, কারণ সয়া বড়ি রান্না করতে গেলে তেলে একটু বেশিই দিতে হয়, কারণ সয়া বড়ি একটু তেল টেনে নেয়, এজন্য হচ্ছে সয়া বড়িতে তেল বেশি দেওয়া লাগে। আর কষাইটা যদি ভালো না হয় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমার কষাই করা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি রান্না করে নেওয়ার জন্য ঝোলটা দিয়ে দিলাম। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে ভালো করে চারপাশে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবেই হচ্ছে আমি রান্নাটা এখন করে নেব। বারবার নাড়াচাড়া দিয়ে আমি এখন রান্নাটাকে করে নিচ্ছি। আর উপরে উঠিয়ে উঠিয়ে দেখতেছি যে আসলে আমার রান্নাটা কেমন হচ্ছে। আর এইদিকে এই দেখুন আমার রান্নায় জাল উঠে গেছে। তো আমি কিন্তু একদমই ঝোল রাখবো না, ঝোলটা একদম কমিয়ে ফেলবো, কারণ ঝোল ঝোল রাখলে আবার ভালো লাগে না খেতে। সয়া বড়ির ভিতরে মশলাটা ঢোকে না। তো এই যে দেখুন আমি একদম কম ঝোল রেখেই রান্নাটা করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এটা নামিয়ে নেব। রান্নাটা অনেক লোভনীয় হয়েছে, তাই না? আসলেই তাই, খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। এজন্যই আমি শুরুতে বলেছিলাম যে ভুঁড়ি রান্না দিয়ে ২ প্লেট ভাত খেয়ে ফেলেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।